শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 17 সেপ্টেম্বর বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ভোটার তালিকায় নাম থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। ইতিমধ্যে রাজ্যে আরম্ভ হয়েছে এসআইআর প্রক্রিয়া অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের কাজ। রাজ্যের হুজাই জেলায় এসআইআর প্রক্রিয়া অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের কাজ আরম্ভ হয়েছে তীব্র গতিতে। রাজ্যের প্রতিটি জেলায় এসআইআর প্রক্রিয়া অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু হবে বলে খবর এসেছে, যার জন্য আপনারা প্রয়োজনীয় 11টি নথিপত্রের মধ্যে যে কোনো 1-2টি নথিপত্র ব্যবস্থা করে নিশ্চয় রাখিবেন, অন্যথায় ভোটার তালিকা থেকে নাম কর্তন হতে পারে বলে খবর এসেছে। এদিকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আসামে এসআইআর এর প্রয়োজন নেই এবং আসামে এসআইআর এর কোনো প্রাসঙ্গিকতা নেই। ইতিমধ্যে আসামে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন হবে না বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী বলে খবর এসেছে। এদিকে রাজ্যের সরকারি বিষয়া এবং লাটমন্ডলদের বিরুদ্ধে শুরু হয়েছে অ্যাকশন। দুর্নীতি করিলে অথবা ঘুষ চাইলে সঙ্গে সঙ্গে করুন অভিযোগ। ইতিমধ্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হয়ে পড়েছে রাজ্য সরকার। মাটি বাড়ি নামজারি সহ যে কোনো সরকারি কাজে সরকারি বিষয়া দুর্নীতি করিলে অর্থাৎ 1 টাকাও ঘুষ চাইলে সঙ্গে সঙ্গে করুন অভিযোগ। ইতিমধ্যে রাজ্য সরকার থেকে কয়েকটি অভিযোগ নাম্বার দেওয়া হয়েছে। এই নাম্বারগুলিতে কল করে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে বন্যায় বিপর্যস্ত কাছাড় জেলার বিভিন্ন এলাকা। কাছাড় জেলার বিভিন্ন এলাকা সহ কাঠিগোড়ার বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত, যার ফলে শশ বিঘা কৃষিভূমি জলের তলায় রয়েছে, যার জন্য কৃষকদের মাথায় হাত রয়েছে। এদিকে গত কয়েক ঘন্টা থেকে বরাক নদীর জল প্রায় 1 সেন্টিমিটার করে কমছে, তবে বিপদ সীমার উপর দিয়ে বইছে কুশিয়ারা নদী এবং লঙ্গাই নদীর জল ফুসছে বলে খবর এসেছে। আপনাদের এলাকাতে বন্যার অবস্থা কেমন রয়েছে কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে দিল্লি হাইকোর্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ রায় প্রদান করা হয়েছে। দিল্লি হাইকোর্টের রায় অনুযায়ী মাতা পিতা জীবিত থাকা অবস্থায় কোনো সন্তানের সম্পত্তির অধিকার দাবি করিতে পারিবে না বলে দিল্লি হাইকোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল মহিলারা শীঘ্রই অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করিবেন। আজ 17 সেপ্টেম্বরের পরিবর্তে আগামী 25 সেপ্টেম্বরেতে অরুণোদয় 3.0 প্রকল্পের শুভ আরম্ভনী করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। রাজ্যের প্রায় 38 লাখ অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদেরকে আজ 17 সেপ্টেম্বরের পরিবর্তে আগামী 25 সেপ্টেম্বরেতে মহিলাদেরকে 1250 টাকা করে দেওয়া হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকার থেকে জিএসটিতে ছাড় দেওয়ার ফলে বিভিন্ন প্রয়োজনীয় বস্তুর মূল্য অনেকটাই কমে যাবে, সঙ্গে ঔষধের মূল্য অনেকটাই কমে যাবে। আগামী 22 সেপ্টেম্বরেতে ঔষধের নতুন মূল্য কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। এদিকে নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার ফলে বাঙালি সকলের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজার উপহার পশ্চিমবঙ্গেতে কর্মরত কেন্দ্রীয় সরকারের কর্মচারীদেরকে আগামী অক্টোবর মাসের বেতন 26 সেপ্টেম্বরতে দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যের যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। আবার রাজ্য সরকার থেকে রাজ্যের 40,000 যুবক যুবতীদেরকে সরকারি চাকরি দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের যে সকলেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর লাভ করার জন্য সেলফ জিওটেকিং অথবা জীবিকা সখীর অধীনে জিওটেক করিয়েছিলেন, এই সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম এসেছে না চেক করিতে পারিবেন বলে খবর এসেছে। কারণ হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। যে সকলেরা সরকারি ঘরের জন্য নতুন করে জিওটেক করেছিলেন, এই সকল লোকেরা পিএম আবাস যোজনার অফিসিয়াল সাইটের মাধ্যমে নিজের নাম অন্তর্ভুক্ত হয়েছে না চেক করিতে পারিবেন বলে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।